আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসছি ফারিয়া এমডক্স থেকে। আজকে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের খুব জনপ্রিয় একটি অ্যাপ আছে যেটা হচ্ছে নোট 3, এবং আপনি কিন্তু আমাদের যে কোনো হোয়াইট বোর্ড পারচেস করলে এই নোট 3 অ্যাপ্লিকেশনটা পেয়ে যাচ্ছেন। নোট 3 অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করব এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক কোশ্চেন থাকে, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে না, কোন কালারের ব্যাকগ্রাউন্ড দিব, কিভাবে দিব। তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নোট 3 অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ফার্স্টে আমরা এই অপশনে যাব। এরপরে কিন্তু উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সাবজেক্ট, ডিসিপ্লিন, টুলস। আপনারা কিন্তু সাবজেক্টে ক্লিক করলে আপনাদের এই অপশনটা ওপেন হবে। ব্যাকগ্রাউন্ড ইন সলিড কালার, ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড, টিচিং ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজ। ইনফ্যাক্ট আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু কাস্টমাইজও করতে পারছেন। যদি সলিড কালারে যাই, এখানে কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন। লাইক এখানে আপনি হোয়াইট করতে চাইলে হোয়াইট করতে পারবেন, ব্ল্যাক করতে চাইলে ব্ল্যাক। সব কালারে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছেন। এরপরে যদি দেখাই, এরপরে হচ্ছে ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড। ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ডটা ইউজুয়ালি কেন ব্যবহার করা হয় সেটা হচ্ছে লাইক এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ব্যবহার করি, তো এখানে কিন্তু লাইন হয়ে গেছে। অ্যান্ড এই লাইনটা আমরা কখন ব্যবহার করতে পারবো? যখন আমরা কোনো ক্লাস নিব, আমাদের স্টুডেন্টসদের যেন লেখাটা স্ট্রেট হয়, সেইখানে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারবো অ্যাজ আ ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন। অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, যেটা মনে হয় আপনার ক্লাসের জন্য সুইটেবল, আপনি কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটাই ব্যবহার করতে পারবেন। এরপরে যদি আমরা চলে যাই, এরপরে পাচ্ছি আমরা টিচিং ব্যাকগ্রাউন্ড। টিচিং ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু এখানে অনেক টাইপের ফ্রেম করা আছে। আমরা হিস্ট্রি ক্লাসে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। এরপরে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করি, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। ইটস লাইক যখন আমরা কোনো প্রাইমারি সেকশনে কোনো ক্লাস করাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবো। অ্যান্ড এটা কিন্তু অনেক কালারফুল লাগছে দেখতে। এরপরে এখানে আরো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এই সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা আপনাদের টিচিংয়ে ব্যবহার করতে পারবেন। এরপরে সবার নিচে থাকছে হচ্ছে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড। কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে আপনি ইমেজ চুজ করতে পারবেন। লাইক আমি এই ইমেজটা চুজ করে ওপেন করে দিলে কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি পেয়ে যাচ্ছি। লাইক আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজ করতে পারবো, যে কিভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি আমার ক্লাসরুমের জন্য। তো এই ছিল আজকের এই ভিডিও আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে। নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনি যদি আমাদের ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি এক্সপিরিয়েন্স করতে চান, আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারের লোকেশন হচ্ছে বাংলা মোটর রূপায়ণ ট্রেনের 17 তলায় এমডক্স বিডি।